হ্যালো বন্ধুরা, তো দেখো আজকের ভিডিও টপিক হচ্ছে হেক্সাডেসিমাল টু অক্টাল। আচ্ছা, তো আগের ভিডিওটা যদি তোমরা দেখে থাকো অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমালে যেতে হয়, এবারও প্রসেস একদমই সেম। ঠিক আছে, তো যদি না দেখে থাকো তাহলে আই বাটনে ভিডিওটা দেওয়া থাকলো, তোমরা দেখে নিও। আচ্ছা, আর ভিডিও শুরু করার আগে বলতেছি আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করো তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, যাতে আমার ভিডিওটা বেশি মানুষ দেখতে পারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কি করতে হবে সেটা আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে হেক্সা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে। হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে বাইনারিতে তারপর সেই বাইনারি থেকে যেতে হবে অক্টালে। ঠিক আছে, তো হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে যেতে হয় এটার ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা দেখে আসতে পারো। অক্টাল থেকে কিভাবে বাইনারিতে যেতে হয়, বাইনারি থেকে কিভাবে অক্টালে যেতে হয়, এগুলোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা পুরো প্লে লিস্টটা যদি দেখো তাহলে এই সংখ্যা পদ্ধতির কনভার্সন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো বাইনারি থেকে অক্টাল এ যেতে হবে ওকে। তো আসো আমরা একটা উদাহরণ দেখি। তো হেক্সাডেসিমেলের একটা সংখ্যা, সেটা আমরা ধরে নিলাম যে A15। এটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল সংখ্যা। এখান থেকে আমরা যাব কোথায়? অক্টালে। ঠিক আছে, তো আমাদের কাজ হচ্ছে কি, প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিটাকে। সরি, এখানে আমি 15 লিখে ফেলছি, বাট এখানে হবে 16। ওকে, আমাদের হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার কোড হচ্ছে 1248। আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে এটা অবশ্যই তোমাদের কাছে পরিচিত। ওকে, তো দেখো এ, আমরা এই জিনিসটা এখানে একটু ফাঁকা ফাঁকা করে লিখে নিব। এ, এই যে ওকে। তো আসলে আমরা 5 থেকে শুরু করব। দেখো 5 এর জন্য আমাদেরকে কি কি যোগ করতে হবে? 4 আর 1 যোগ করতে হবে। তাহলে এই দুইটার নিচে আমরা 1 দিব, বাদ বাকিগুলো 0। ওকে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আসতেছে 1 0 1 0। এবার দেখো 1 এর জন্য শুধুমাত্র 1 এর নিচেই আমরা 1 লিখব, বাকিগুলো 0। ওকে, তাহলে দেখো এখানে আসতেছে হচ্ছে 1 0 0 0। এবার দেখো এর মানে হচ্ছে 10। তোমরা জানো যে এর মানে হচ্ছে 10। 10 রিপ্রেজেন্ট করার জন্য আমাদেরকে 8 আর 2 যোগ করতে হবে। তাহলে এই দুইটার নিচে আমরা 1 দিব, বাকিগুলো 0। ওকে, তাহলে 1 0 1 0। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা কি করব? 3টা করে জোড়া বানাবো। আমরা কি করব দেখো, 3টা করে জোড়া বানাবো। তাহলে যেহেতু আমাদেরকে অক্টালে যেতে হবে, আমরা 3টা করে জোড়া বানাবো। এই 3টা, তারপরে হচ্ছে এই 3টা, তারপরে হচ্ছে এই 3টা, তারপরে হচ্ছে এই 3টা। ওকে ওকে, এবার নাও আমরা শুরু করি। তাহলে তো দেখো আমরা প্রথমে যদি এইটা থেকে শুরু করি, কালারটা চেঞ্জ করে নিচ্ছি। যদি এখান থেকে শুরু করি তাহলে, আচ্ছা, আরেকটা জিনিস, আমাদের বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য আমাদের যে কোড সেটা হচ্ছে 1 2 4, 3টা। ওকে, আমরা যদি 5 চিন্তা করি তাহলে দেখো 1 0 1 আছে। তাহলে 1 0 1 কি আসতেছে দেখো, 5 এ আসতেছে। তো এটা হচ্ছে 5। ওকে, এরপর দেখো কি আছে, 0 1 0। আচ্ছা, তো 0 1 0 0 1 0, তাহলে কি আসতেছে দেখো, 2 আসতেছে। তাহলে এটার মিনিং হচ্ছে 2। ওকে, দেখো এখানে সবগুলোই 0, তার মানে এখানে আসতেছে হচ্ছে 0। ওকে, এবার দেখো 1 0 1 কি আছে দেখো, 1 0 1, তাহলে এখানে আসতেছে 5। তাহলে এখানে আসতেছে হচ্ছে 5। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের অ্যান্সার। দেখো অ্যান্সার পেয়ে গেছি, সেটা হচ্ছে A15। এটা হচ্ছে সেই হেক্সাডেসিমাল। এখান থেকে যখন আমরা অক্টালে যাচ্ছি কি হচ্ছে 50 2
5 এটা হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো। এ পর্যন্ত যদি ভিডিওটা দেখতে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করে দাও, কমেন্ট করো যদি কোনো সমস্যা থাকে, আর শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ড সার্কেলের কাছে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। ওকে, আসো এখন আমরা কি দেখব? এখন আমরা একটা কমপ্লিট উদাহরণ দেখব যেখানে দশমিক থাকবে। ওকে, আসো আমি প্রশ্নটা লিখে নিচ্ছি। প্রশ্ন, আসো একটা বেশ বড়সড় উদাহরণ দিব আমরা, যাতে তোমাদের বুঝতে আর কোনো সমস্যা না থাকে। সেটা হচ্ছে F6 9 D দশমিক E C। এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল একটা সংখ্যা। এখান থেকে আমাদের কোথায় যাব? অক্টালে। তাহলে আমাদেরকে প্রথমে বাইনারিতে যেতে হবে। আমি এই সংখ্যাগুলোকে ফাঁকা ফাঁকা করে লিখে নিচ্ছি। দশমিক দিয়ে দিলাম এইখানে, ই, তারপরে হচ্ছে সি, এদিকে আছে কি ডি, 9 6 F। ওকে, আচ্ছা আম সরি, কারণ আমি লাল কালি দিয়ে লেখা শুরু করে দিয়েছি। আচ্ছা যাই হোক, কালারটা এখন চেঞ্জ করে নিলাম। আমাদের প্রথমে কোথায় যেতে হবে? হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে। এর জন্য আমরা কোড জানি কি 1248। এই হচ্ছে আমাদের কোড। তো আসো আমরা ডি থেকে রিপ্রেজেন্ট করা শুরু করব। ডি মানে হচ্ছে কত? তোমরা কমেন্ট করে দেখাও দেখি ডি কত। ইয়েস, হ্যাঁ তোমরা সঠিক। ডি মানে হচ্ছে ABCD, 13। 13, 13কে রিপ্রেজেন্ট করার জন্য আমাদেরকে কি কি যোগ করতে হবে দেখো, এইটা, এইটা অ্যান্ড এই শেষে। তাহলে এখানে শূন্য আসতেছে। তাহলে এখানে আসতেছে কত দেখো, 1 1 0 1। ওকে, এবার দেখো 9। 9কে রিপ্রেজেন্ট করার জন্য আমাদেরকে কি করতে হচ্ছে দেখো, এই দেখো 9কে রিপ্রেজেন্ট করার জন্য আমাদেরকে কি করতে হচ্ছে, দেখো এই 8 নিতে হচ্ছে আর এই 1 নিতে হচ্ছে। তো তাহলে কি আসতেছে দেখো, 1 আসতেছে, 0 0 1 আসতেছে। এবার দেখো 6কে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কি কি লাগতেছে দেখো, 6 4 2 0 0। তাহলে এখানে আসতেছে কত, 0 1 1 0। আচ্ছা, এফ কে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কি কি লাগতেছে দেখো, এফ কে রিপ্রেজেন্ট করার জন্য এফ মানে হচ্ছে 15। 15 কে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের সবগুলোই লাগবে। 8 লাগবে, 4 লাগবে, 2 লাগবে, 1 লাগবে। তাহলে এটা আমরা এখানে লিখে ফেলি, 1 1। ওকে, এবার দশমিকের জায়গায় আমরা দশমিক দিব। দেখো ই কে রিপ্রেজেন্ট করার জন্য আমাদেরকে কি কি করতে হবে, ই হচ্ছে 14। 14 কে রিপ্রেজেন্ট করার জন্য আমার 8 লাগবে, 2 লাগবে। তাহলে এখানে আসতেছে হচ্ছে 12 13 10। এই যে হয়ে গেছে, এটা হচ্ছে 0। তাহলে কি আসতেছে 1 1 1 0। সি মানে হচ্ছে 12। তাহলে 12 কে রিপ্রেজেন্ট করার জন্য আমাদেরকে কি কি লাগতেছে দেখো, এখানে 1 লাগবে, এখানে 1 লাগবে, এই দুটো 0। আচ্ছা, তাহলে 1 1 0 0। এখন আমাদের কাজ হচ্ছে আমরা তিনটা তিনটা করে এগুলোকে আলাদা করবো। দেখো এইখানে হচ্ছে 3টা, 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 আর এই লাস্টের 1 এটা আলাদা। ওকে, আবার এদিক থেকে এইখানে হচ্ছে 3টা, এইখানে হচ্ছে 3টা, আর এইখানে হচ্ছে 3টা। 3টা নাই যেহেতু সমস্যা নাই, 2টা আছে, একটা শূন্য আমরা এক্সট্রা দিয়ে নিব, সমস্যা নেই। ওকে, তো দেখো এভাবে আমরা তিনটা তিনটা করে ভাগ করে নিব। আচ্ছা, তিনটা তিনটা করে ভাগ করার পরে এখন আমরা কি করব, আমাদের এইগুলার
সমতুল্য অক্টাল সংখ্যা আমরা এখানে লিখতে থাকবো। এটাকে এদিকে নিয়ে আসি, ওকে, এইখানে, এখানে এবং এখানে। তো চলো কালারটা চেঞ্জ করে নিই আমরা। তো দেখো আমাদের বাইনারি থেকে অক্টালে রূপান্তর করার জন্য আমরা কি জানি, কোড হচ্ছে 1 2 4, এই হচ্ছে আমাদের কোড। চলো আমরা শুরু করি, এখান থেকে শুরু করবো আমরা 101। তাহলে 101 কি আসতেছে, 4 আর 1 5, তাহলে এখানে আসতেছে হচ্ছে 5। ওকে, এরপরের কোড কি আছে দেখো, তিনটা 011, তাহলে 011। তো দেখো তাহলে কি আসতেছে আমাদের 3। এরপরে কি আছে 010 অবশ্যই তোমরা জানো যে যেটা নিচে 1 আছে এগুলো যোগ করতে হয়। তবে শুধু 2 এর নিচে 1 আছে, তো এখানে শুধু 2। এখানে দেখো 011, তাহলে 011, তাহলে এই 2 আর এই 1 যোগ করতে হবে, তাহলে আসতেছে হচ্ছে 3, হচ্ছে 3। তারপরের কোড কি আছে দেখো 111, তাহলে এই সবগুলো যোগ করলে আসতেছে হচ্ছে 4 যোগ করতে হবে, 2 যোগ করতে হবে, 1 যোগ করতে হবে, আসতেছে 7। ওকে, আসতেছে হচ্ছে 7। এরপরে কোড আছে হচ্ছে শুধু 1। সো তোমরা এই জিনিসটা মাথায় রাখবে যে 1 এর পরে দুটো শূন্য আছে, তো এই শূন্য দুটো হবে এদিকে আর 1 হবে শুধু এইখানে প্রথম পজিশনে। তার মানে হচ্ছে এখানে আসতেছে হচ্ছে শুধু 1। এবার আমরা দশমিকের জায়গায় দশমিক দিয়ে দিব। এবার দেখো তিনটাই 1 আছে, তিনটাই 1, কিভাবে হবে 1 1 1, তার মানে তিনটাই যোগ করতে হবে, তিনটা যোগ করলে আসবে এখানে 7। দেখো এরপরে কি আছে, এরপরে আছে 011, তাহলে 011, এখানে আসতেছে হচ্ছে 3 অ্যান্ড এখানে আসতেছে হচ্ছে 0। ওকে, তো দেখো আমাদের অ্যান্সারটা কি আসতেছে, অ্যান্সারটা আসতেছে হচ্ছে 17335.730। এই হচ্ছে আমাদের অক্টালের রূপান্তর। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তো বুঝে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আমার ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো এবং তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দাও। আমার ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকলো, তোমরা চাইলে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো, আমি অনলাইনেও টিউশনি করাই। সো তোমরা চাইলে আমার কাছে পার্সোনালি টিউশন নিতে পারো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।